আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মহান আল্লাহর নামে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি করব? বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার সর্বপ্রথম কাজটা কি হবে? আমার সর্বপ্রথম কাজটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমান তালে পিটানো। কাকে পিটাবো? যারা মাদকের সরবরাহ করে। কি ভালো হবে না? হ্যাঁ, এই যে দেখছেন আমার এক বন্ধু নামের কলঙ্ক আমারে কি বলছে। তো সেই দিন ভাই দয়া করছিলাম, যদি ওই গাড়িটা দেয়া বাড়িটা মারতাম না, তখন আর কবরে নেওয়ার জন্য আর সেগেরাট পাঠাইতে হইতো না। তখন কিন্তু আমার ওই যেখানে বাড়িটা দিতাম ওইখানেই কবর ছিল, ওইখানেই ভাঙা কবরে পুঁতে ফেলাইতে পারতাম। সেদিন কিন্তু পুঁতি নাই, সেদিন কিন্তু মারি নাই। কেন মারি নাই? এই যে জনগণ জানবে যে কে ঠিক আর কে ভুল, এটা জনগণকে বোঝানোর জন্য। তো বেশি বাড়াবাড়ি করিস না, তখনও পিটান খাইছিলি, এখনো খাবি। বিএনপি যদি ক্ষমতায় আসে তখন আরো খাবি, কারণ বিএনপির ভালো ভালো লোকদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় যায়ও তাহলে তোরা আবার বেশি মাইর খাবি, কারণ তোদেরকে আরো বেশি করে পিটাবো তখন যদি এরকম আকাম কুকাম করস। তাই জন্য কইতেছি ভালো হয়ে যা। অতীতের যেটা চলে গেছে সেটা গেছে, সেটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। কি হয়েছিল না হয়েছিল সেটা তো আমি ভালো করে জানি। ঔষধ কে খাইছিল, পিডান খায়া প্যান জামা খুললে পালাইছিলি, মনে ছিল না? এই কথা আবার মনে করে দেশ। তো যেটা খারাপ সেটা খারাপই রাখ, সেটারে আর ভালোর দিকে আনার চেষ্টা করবি না। কথাগুলো আমি তুলি নাই, তোরা তুলছ। আমি তো সেটা মীমাংসাই করছি। আমি তো তোদেরকে বন্ধু ভাই ভাইছিলাম, তোরা আমার বন্ধু ভাই বানিস না, এটা তো দোষ আমার না। তবে সাবধান হয়ে যা, যদি এইরকম গাঞ্জা মাঞ্জা আবার ডেলিভারি দেস, কোনোদিন আমার টার্গেটে পড়স, তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাহলে এমন পিডান পিডামুরে ভাই, তোরা মুতার দিশা পাবি না। বিএনপির লগে আসস তো কি হয়েছে? ভালো হয়ে যা, গাঞ্জার ব্যবসা বন্ধ কর, গাঞ্জা সরবরাহ বন্ধ কর, কইরা ভালো হয়ে যা। কইলাম তোর বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই ভালো হবে। তবে যদি এই কাম চালাইতেই থাকস আর যদি বিএনপি ক্ষমতায় আসেও, তবে কুত্তা পিডান পিডামু ওই বিএনপির ভালো মানুষদের নিয়ে। কথাটা মনে রাখিস।